বছর ঘুরে আবারও আতঙ্কের নাম ডেঙ্গু। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে বরিশাল ও কুমিল্লা অঞ্চল থেকে বেশি রোগী আসছে রাজধানীতে। চলতি বছরে ৫,৫০০-এরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৮ জন। ঢাকার ২ সিটি কর্পোরেশন বলছে সচেতনতা বৃদ্ধি সহ পরিচ্ছন্নতায় কোনো ঘাটতি নেই। মমিনুল হক আফানের ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। হাসপাতালে পাশাপাশি বিছানায় বাবা ছেলে, দুজনকে কাবু করেছে যে রোগ, সেটি ডেঙ্গু। রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। একই হাসপাতালে একটু এগুতেই দেখা মিলল এক দম্পতির। তারাও দুজনই ডেঙ্গুতে আক্রান্ত। কে কার পাশে থাকবেন কুমিল্লা থেকে আসা এই পরিবারগুলোর সামনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমরা স্বামী স্ত্রী দুজনেই ভর্তি আছি। আজকে 4 দিন যাবত আমরা এখানে আছি। আমার 10 দিন আগে আমার ছোট ভাই আমার ছোট ভাই এখান থেকে ট্রিটমেন্ট করে নিয়েছি, ওর ডেঙ্গু পজিটিভ ছিল। ডেঙ্গু আতঙ্ক একটি দীর্ঘ সময় ঢাকাবাসীর নিত্য দুশ্চিন্তার নাম ছিল। সেই দুশ্চিন্তা এখন পৌঁছেছে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরেও। বিশেষ করে এবছর কুমিল্লা ও বরিশাল বিভাগের রোগীর সংখ্যাই বেশি। তাদের অনেকেই আসছেন ঢাকায় চিকিৎসা নিতে। আমরা হিদাউদকেও থেকে 2 জন 4 জন 5 জন প্রতি ঘরে আছে ডেঙ্গু। আমার স্বামী সন্তান নিয়ে আজকে 3 দিন যাবত আমি এখানে ভর্তি। এই অবস্থায় ঢাকার হাসপাতালের প্রস্তুতি কেমন? এ প্রশ্নের উত্তরে ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যে কোনো অবস্থায় রোগীর চাপ সামাল দিতে প্রস্তুত তারা। ডেঙ্গুর জন্য যেটা আমাদের মেইনলি প্রয়োজন হয় ফ্লুইড, আমাদের সাফিসিয়েন্ট ফ্লুইড আছে। আমরা যে কোনো সংখ্যক রুগীকে বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে আমরা সক্ষম। আমাদের অনেক বেড খালি আছে, কোনো সমস্যা নাই। লজিস্টিক যেগুলি ওষুধপত্র, স্যালাইন সব কিছু আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। আর ঢাকায় মশার বিস্তার নিয়ন্ত্রণে 2 সিটি জানালো গদ বাঁধা কথা। এমন কথা আগেও বলেছেন কর্তা ব্যক্তিরা, কিন্তু খুব একটা দৃশ্যমান পরিবর্তন হয়নি। এবারে কতটুকু হবে তা দেখার অপেক্ষায় নগরবাসী। মশার ঔষধ বিতরণের পাশাপাশি কিন্তু আর একটা বড় কাজ, সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। অলরেডি আমরা পরিষ্কার করেছি, তারপরে যে সমস্ত জায়গাগুলো বাকি আছে আমরা দ্রুত সেগুলো পরিষ্কার করে ফেলবো। আতঙ্কের এখন পর্যন্ত অবস্থা তৈরি হয় নাই, বাট আমরা পূর্ণ প্রস্তুতি রেখেছি। ডেঙ্গু ট্রিটমেন্টের যে প্রোটোকল সেটা কিন্তু আমরা রেডি করে সবার সাথে সার্কুলেট করেছি। ওষুধ ছিটানোটা আমরা 2বার ছিটাতাম, এখন সন্ধ্যার পর আমরা আরেকবার ছিটানোর ব্যবস্থা করছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে মার্চ মাস থেকে ডেঙ্গু বাড়তে থাকে। ওই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 336 জন। পরের মাসে আক্রান্তের সংখ্যা ছিল 701। মে মাসে আক্রান্তের সংখ্যা হয় 1773। জুন মাসে প্রথম 2 সপ্তাহে আক্রান্তের সংখ্যা 1643 জন। চলতি মাসে একদিনে মারা গিয়েছে 5 জন, যার মধ্যে সবাই বরিশাল বিভাগের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।